খুলনা বিভাগের সাতক্ষীরায় 4টি আসনেই জয় পেয়েছেন জামায়াত প্রার্থীরা। যশোরের 6টির মধ্যে একটি আসন ধরে রেখেছে বিএনপি, আর খুলনার 6টি আসনের মধ্যে বিএনপি 4টি আসনে জয়ী হয়েছে। এছাড়াও ঝিনাইদহে জামায়াত প্রার্থী জয়ী হয়েছেন 3টি আসনে। নির্বাচনের এই ফলাফলে উচ্ছ্বসিত প্রার্থীদের কর্মী সমর্থকরা, আর প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার জানিয়েছেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সাতক্ষীরা জেলার 4টি সংসদীয় আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থীরা। সাতক্ষীরা 1 আসনে ইজ্জতুল্লাহ, 2 আসনে মুহাদ্দিস আব্দুল খালেক, 3-এ রবিউল বাশার এবং 4 আসনে জয়ী হয়েছেন গাজী নজরুল ইসলাম। শুক্রবার বেলা 11টায় বিজয়ী প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদের নির্বাচনের চূড়ান্ত ফলাফল গ্রহণ করেন। এ সময় তাদের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে প্রার্থীরা জেলার উন্নয়ন ও জনসেবায় নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। মানুষের উপরে হয়রানি হোক, জুলুম হোক, এটা যাতে আর না হয়, আমরা সেই ব্যাপারেই আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। চেষ্টা করব যাতে করে সাতক্ষীরাকে আমরা একটু উন্নয়নের রোল মডেল এখানে তৈরি করতে পারি। আমরা সর্বোত্তম চেষ্টা করব সাতক্ষীরাকে দুর্নীতি মুক্ত রাখার জন্য। সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ একটা প্রয়াসের মাধ্যমে আমরা যেন নতুন সাতক্ষীরা, সুন্দর সাতক্ষীরা হিসেবে সাতক্ষীরাকে গড়ে তুলতে পারি। ঝিনাইদহের 4টি নির্বাচনী আসনের মধ্যে 3টিতে জয় পেয়েছে জামায়াত। এ নিয়ে খুশি দলের কর্মী সমর্থকরা। আবার অনেকেই ধানের শীষের পরাজয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আমাদের এই অত্র অঞ্চল দিয়ে নারী ভোটাররা মানে গণহারে জামায়াতে বা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিল। জামাত ভোট সেই 5 তারিখের পরে করে আসছে, আর বিএনপি তো সেইভাবে ভোট করেনি। বিএনপির কাজ করেছে, গোপনে গোপনে দাঁড়িপাল্লার কাজ করেছে, এই কারণেই বিএনপি এখানে ফেল করেছে। এদিকে ঝিনাইদহ 1 আসনে বিজয়ের পর সবাইকে সাথে নিয়ে কাজ করার চ্যালেঞ্জ দিয়েছেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার দুপুরে উপজেলা বিএনপির পার্টি অফিসে সর্বসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। আস্থা এবং বিশ্বাসের জায়গাটা অটুট রাখতে চাই, এটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। মনিরা কাজুরি, 71।